আমার প্রিয়জনেরা, প্রভু যীশু আপনাদেরকে অনেক প্রেম করেন। আপনারা আনন্দে আছেন? আমি তো সর্বদা প্রভুতে আনন্দেই থাকি। পরিবেশ ঠান্ডা হোক বা পরিবেশ গরম হোক, আমেরিকা দেশের সিয়াটেল শহর থেকে প্রচার করছি। এইখানে নিশ্চয় আপনারা অনেক সুন্দর ফুল গাছ আর সবুজ গাছ দেখছেন। এইসব দেখে আমার মনে তো আনন্দ হচ্ছে, এর সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি। এইখান থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। আমরা দেখব যিশায়া 46 অধ্যায়ের 4 পদে। এই যে পদটা, এখানে ঈশ্বর বলছেন, তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি একই থাকব, তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত তোমাদের ভার বহন করব। আমি তোমাদের তৈরি করেছি, আমি তোমাদের ভার বইব। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদের দিকে তাকিয়ে বলছেন, আমার সন্তানেরা, এখন পর্যন্ত আমি তো তোমাকে সামলেছি, তাহলে তুমি ভবিষ্যৎ নিয়ে কেন ভয় করো? চিন্তা করবে না, ভবিষ্যতেও আমি সামলাবো, সর্বদা সঙ্গে থাকব। একজন নবজাত শিশুকে তার মা বাবা কোলে নেয় আর দেখভাল করে আর সামলায়। তাকে ফট করে একা ছেড়ে দেয় না, তাকে বেশিরভাগ সময় কোলে নিয়ে রাখে। এইভাবে মাতা পিতা একটা নবজাত শিশুকে সামলায়। একইভাবে আমাদের ঈশ্বরও আমাদেরকে সামলান। মার মতো আমাদের ভালোবাসেন, একজন বাবার মতো ভালোবাসেন। ঈশ্বর মাতা পিতার মতো আমাদেরকে কোলে নিয়ে সামলান। আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর, উনি আমাদেরকে ভালোবাসেন আর দেখভাল করেন। আমরা যদি সদাপ্রভুর হাতের মধ্যে থাকি, আমরা সুরক্ষিত থাকব। যেমন একটা বাচ্চা যতক্ষণ তার মায়ের হাতে থাকে ততক্ষণ সে সুরক্ষিত। মায়ের কোলে আসলেই বাচ্চা কিন্তু কান্না বন্ধ করে দেয়, অন্যদের কোলে তারা কাঁদতে শুরু করে দেয়। যেই মাত্র সেই বাচ্চাটা মার কোলে চলে আসে, সে ঠিক বুঝতে পারে যে সে একটা সুরক্ষিত জায়গায় চলে এসছে। মায়ের স্পর্শেই বুঝে যায়। একইভাবে আমাদের ঈশ্বর আমাদেরকে 2 হাত দিয়ে তুলেন আর কোলে নিয়ে আমাদের দেখভাল করেন। বলছে, আমি তোমায় বহন করব। যখন বাচ্চাটা একটু বড় হয়ে যায়, তখন মা তাকে পায়ের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়। আর বাবা কি করে? বাবা কাঁধে উঠায় আর ঘুরায়। আমাদের গ্রামে একটা মেলা হয়, আর সেই মেলাতে অনেক বেশি ভিড় হয়। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন যে মেলাতে প্রথম দিকে হাঁটার সময় কিন্তু বাবারা বাচ্চাদের হাত ধরে, কিন্তু যখন অতিরিক্ত ভিড় হয়ে যায় তখন কিন্তু বাচ্চাকে সে নিজের কাঁধের উপর উঠায় আর তারপরে ঘুরায়। এইভাবে সে বাচ্চাকে বহন করে। ঈশ্বরের প্রতিজ্ঞা, একজন বাবার মতো আমিও তোমাকে বহন করব। বাবার কাঁধে বাচ্চাটা সুরক্ষা অনুভব করে। যখন হাত ধরে হাঁটছিল তখন কিন্তু পায়ে ব্যথা করছিল, কিন্তু যখন বাবা কাঁধে উঠায় তখন খুব আরাম হয়। তার মানে বাচ্চা যখন বাবার কাঁধে উঠে সে সুরক্ষিত অনুভব করে। ঈশ্বর এমনভাবে বয়ে নেয়। এমন না যে শুধু আমাদের ভারতবর্ষে বাবারা নিজের বাচ্চাদের নিজের কাঁধের উপর উঠায়, কিন্তু এই আমেরিকা দেশে আমি দেখেছি, এই দেশেও কিছু কিছু এমন জায়গা আছে যেইখানে অনেক বেশি ভিড় হয়, তখন বাবারা নিজের বাচ্চাদেরকে কাঁধের উপর উঠায় আর এইভাবে ঘোরায়। আমি এমন দেখে আশ্চর্য হয়েছিলাম। সব জায়গাতেই বাবারা নিজের সন্তানদের বহন করে সামলে রাখেন। একইভাবে ঈশ্বরও আমাদেরকে এইভাবে সামলান আর আমাদেরকে ভালোবাসেন আর দেখভাল করেন। আর ঈশ্বর আমাদেরকে বলেন, আমার সন্তানেরা, তোমরা কখনো ভয় করবে না, কারণ আমি সঙ্গে আছি, আমি তোমাদেরকে সামলে নেব, আমি শেষ পর্যন্ত বহন করব। হয়তো বিপদ এসছে কোনো খারাপ মানুষের দ্বারা, হয়তো যেখানে কাজ করেন পরিস্থিতি খারাপ হয়েছে, চারদিক থেকে নানা তাড়না, এত কষ্ট, পরিবারে বিপদ। ঈশ্বর বলছেন, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে কাঁধের উপর উঠাবো আর পথ দেখাবো। শয়তান তোমাকে কখনো স্পর্শ করবে না, আর খারাপ মানুষ তোমার ক্ষতি করবে না, আর ভবিষ্যতেও তোমাকে পথ দেখাবো। শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে আছি। পরিস্থিতি যখন খারাপ হবে তখন আপনি বিশ্বাস করে বলুন, হে পিতা ঈশ্বর, আপনি আমাকে ভালোবাসেন আর সবসময় আপনি আমাকে সামলান আর বহন করেন। আমি ভয় করব না। এমনভাবে বলে দেখবেন, মনের মধ্যে সাহস আসবে। হে পিতা,
আপনি আমাদেরকে কাঁধের উপর উঠান আর দেখভাল করেন, আমি ধন্যবাদ জানাই। আর আপনি সব সময় আমাদের সামলান আর আমাদেরকে পথ দেখান, ধন্যবাদ জানাই। হে প্রভু, আমি বিশ্বাস করি ভবিষ্যতের সকল রকম বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করবেন, আপনি আমাদের পথ প্রদর্শন করবেন। ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।